এবং সাভার দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান যারা 1971 সালে তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই দেশটিকে স্বাধীন করেছেন। বিজয়ের মাস ডিসেম্বর তাদেরকে এত অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি স্মরণ করছি জুলাই এবং আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত রয়েছেন সাভারে বিভিন্ন সরকারি বেসরকারি ইউনিটের দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত রয়েছেন আজকে যারা আমার সাথে সম্মিলিতভাবে আয়োজক অর্থাৎ সাভার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত অত্যন্ত গুণীজন সভাপতি এবং আজকে যিনি সঞ্চালক করছেন সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্রছাত্রীবৃন্দ, আমার অত্যন্ত সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সঞ্চালক অনেক কথা বলেছেন। আমরা যেখানে এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছি তারাও জেনে শুনে বুঝে এবং দুর্নীতিকে যাতে হলো যে বাংলাদেশ থেকে সমূলে উৎঘাটন করা যায় এবং সমূলে নির্মূল করা যায়, সে কারণে আমরা যদি আজকে সবকে যার যার অবস্থান থেকে স্ব প্রতিষ্ঠান থেকে আমরা কেউ দুর্নীতি করবো না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না এবং আমার আশেপাশে যে দুর্নীতি সংগঠিত হবে তার আমরা যদি প্রতিরোধ করি, আমরা যদি প্রতিবাদ করি, তাহলে আমি মনে করি এই বৈষম্যহীন বাংলাদেশ এবং আগামী দিনে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেটা আমরা বিনির্মাণ করতে পারবো। সে কারণে আমি মনে করি সকল সরকারি দপ্তর সহ বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্ব ব্যক্তি আমরা যদি সেই জিনিসটা অনুকরণ করি এবং প্রতিপালন করি, তাহলে আমরা দুর্নীতিকে সমূলে উৎঘাটন করতে পারবো। আজকে যারা এখানে আয়োজন করেছেন আমার সাথে সহযোগিতা করেছেন এবং তারাই হলো মূল আয়োজক, তারাই সব কষ্ট করেছে। এই আয়োজক যারা আছে দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওনার টিমের যারা সদস্যরা, ওনাই আজকে আয়োজন করেছেন এবং আপনারা দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, অনেক শিক্ষার্থীরা এসেছেন, কোমলমতি শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে। আপনাদের আমার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে, একটি কথা আছে, তা আমাদের যারা হলো যে ছোট ছোট বাচ্চারা আছে, আজকে যারা কোমলমতি শিক্ষার্থীরা আছে, তারাই আগামী দিনের উন্নত বাংলাদেশের নাগরিক হবে। তারা যদি হলো যে দুর্নীতিকে প্রশ্ন না দেয় এবং তারা যদি হলো যে এই দুর্নীতি কি জিনিস এটা যদি ধারণ না করে এবং সততার সাথে চলে, তাহলে আমি মনে করি এবং আমরা যদি হলো যে সেই জিনিসটা মানি তাদের অভিভাবক হিসাবে, তাহলে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, বৈষম্যহীন উন্নত বাংলাদেশ দেখতে পাবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আজকে যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আমাদের অনুষ্ঠানকে কভার করছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই র্যালি এখানে সমাপ্ত করছি ও আমরা উদ্বোধন করবো আমাদের উপজেলা চত্বরে, তারপর একটি সংক্ষিপ্ত আলোচনা হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন সকল শ্রেণী পেশার মানুষকে আবার অন্তঃস্থল থেকে আবারও মোবারকবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার জন্য দোয়া আছে আপনাদের কাছে। আগামী 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই বিজয় দিবস যাতে আমরা অত্যন্ত আনন্দভাবে এবং সুন্দরভাবে করতে পারি, সেই দোয়া, প্রত্যাশা এবং সহযোগিতা কামনা করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমি অত্যন্ত যোগ্য ব্যক্তি, আমাকে আমন্ত্রণ জানিয়ে প্রধান অতিথির জায়গায় রেখে আপনারা যে সম্মানিত করেছেন, সে কারণে আয়োজককে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।